এভাবে কালোজাম বানালে আর ভুল হবে না। নরম তুলতুলে রসালো হবে, ভেতরে শক্ত হবে না। কিভাবে মিষ্টি বানালে নরম তুলতুলে ও রসালো হবে, আজকে আমি A to Z সেটাই শেয়ার করব। আর আমার মিষ্টি কতটা পারফেক্ট নরম তুলতুলে রসালো হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এই ভাজা মিষ্টিগুলো সব মিষ্টি কিন্তু একই ধরনের হয়, শুধু কিছু উপকরণ আলাদা থাকে। এই কালোজাম বানানোর জন্য আমি নিয়েছি বড় এলাচ আর নিয়েছি জায়ফল। আমি কিন্তু এখানে এলাচ ব্যবহার করছি না। গোটা এলাচ আর গোটা জায়ফলটা আমার লাগবে না, আমি অল্প একটু বের করে নিচ্ছি। কতটুকু বের করে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এতটুকু আমি বড় এলাচ দানা নেব। আমি কিন্তু এখানে শুধু দানাটাই নিয়েছি, আর জায়ফল কিন্তু অল্প একটু নেব। এই তো এতটুকু আমি জায়ফল নেব, আর বাকি মশলাটা আমি কৌটোর মধ্যে রেখে দিয়ে অন্য রান্নায় ব্যবহার করব। সামান্য একটু চিনি দিয়ে আমি জায়ফল আর এলাচ দানাটা বেটে নিচ্ছি। চিনি দিয়ে বেটে নিলে কিন্তু খুব সুন্দর মিহি পাউডার তৈরি হবে। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তা অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো দেখুন সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে। এই পাউডার সবটুকুই কিন্তু আমার মিষ্টি বানানোর জন্য লাগবে। এবার পাউডারটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এখন মিষ্টি বানানোর জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, আর 2 কাপ চিনির জন্য আমি এখানে 2.5 কাপ জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে 2 কাপ চিনির জন্য 2 কাপ জলই দিতে পারেন। এই শিরাটা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই, চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। আমি শুধু এখন চিনিটা গলিয়ে রেখে দেব। আমি শিরার মধ্যে কোনো এলাচ দানা বা জায়ফল ব্যবহার করছি না, কারণ আমি মিষ্টির মধ্যে জায়ফল এলাচ দানা দেব। চিনিটা গলে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার মিষ্টির ডোটা আমি তৈরি করে নেব। এজন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা। এটা 1/4 কাপ, তাই আমি 2 কাপ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এটা 1 কাপ, এই জন্য আমি অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি। এবার বড় এলাচ ও জায়ফল গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বেকিং সোডা, যেটা ছাড়া মিষ্টি কিন্তু হবেই না বা ফুলবেই না। আমি 2 চিমটি বেকিং সোডা দিচ্ছি। কতটুকু দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। চিমটিতে ঠিক যতটুকু ওঠে। এই যে দেখুন, ঠিক এতটুকু বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে বেকিং সোডা, আটা এবং দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে খেতে বেশি টেস্টি হবে। এবার 1/2 টেবিল চামচ ঘি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটা আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এই মিষ্টিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টি আটা দিয়ে তৈরি করা হয়েছে। এই মিষ্টিটা খেতে একদম মিষ্টির দোকানের মতো হবে। কেউ যদি না বলে এই মিষ্টিটা আটা দিয়ে তৈরি, তাহলে কেউ কখনোই বুঝতে পারবে না। এবার ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে কষলে কষলে কিন্তু মেখে নিতে হবে। এভাবে খেয়ে মাখলে মিষ্টিটা একদম ছানার মিষ্টির মতো হবে, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি। একটু সময় ধরে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখতে মাখতে দেখবেন একটা সময় দানা দানার মতো হয়ে গেছে। মিশ্রণটা নিয়ে যখন এভাবে মুঠো করবেন, মুঠো হবে, আবার চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে, তখন বুঝবেন মিশ্রণটা পারফেক্ট মাখা হয়ে গেছে। আর মিশ্রণটা দেখুন দানা দানা হয়ে গেছে। আমি এখানে 4 টেবিল চামচ দুধ নিয়েছি, আর দুধ দিয়ে আমি ডোটা মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা মেখে নেব। আমি ডোটা একটু নরম করেই মেখে নেব। একবারে যদি দুধটা বেশি ঢেলে দেন তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু মিষ্টি বানাতে অসুবিধা হবে। এরকম আঠালো ডো দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ডোটা একটু বেশি সময় রেস্টে রেখে দিলেই কিন্তু ডোটা মিষ্টি বানানোর জন্য সেট হয়ে যাবে। আমার 4 টেবিল চামচ দুধ লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে।
ঠিক এরকম একটা আঠালো ডো তৈরি করতে হবে। আর এই ডোটা আমি 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দেব। ঠিক যতক্ষণ মিষ্টি বানানোর জন্য এই ডোটা রেডি না হচ্ছে ঠিক ততক্ষণই আমি রেখে দেব। একটু কিন্তু নরম আছে, আমি আরও কিছু সময় রেখে দেব। আর আপনাদের ক্ষেত্রে সময় কিন্তু কম বেশি লাগতে পারে। আমার ডোটা কিন্তু মিষ্টি বানানোর জন্য সেট হয়ে গেছে। আমি সামান্য একটু ঘি হাতে মেখে নিচ্ছি। প্রথমে গোল বল করে নিচ্ছি, তারপরে হাতের 2 তালু দিয়ে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এভাবে শেপ দিলেই কিন্তু কালোজাম মিষ্টি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে গোল শেপও করতে পারেন বা আমার মতো করেও বানাতে পারেন। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এই মিষ্টি নেড়ে চেড়ে দেওয়ারও দরকার নেই, এই মিষ্টি কিন্তু একা একাই ভেসে উঠবে। এই মিষ্টিগুলো আমি একা হাতে বানাচ্ছিলাম আর মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছিলাম, এই জন্য আগে যে মিষ্টিগুলো ছেড়েছি সেই মিষ্টিগুলো আগেই ফুলে উঠেছে, ভেসে উঠেছে। এই জন্য গ্যাস ওভেনের আঁচটা কিন্তু আমি লো হিটেই রেখে দিয়েছি। যখন সবগুলো মিষ্টি ভেসে উঠেছে তখন আমি গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়েছি। মিষ্টি সবগুলো ভেসে উঠেছে, এখন আমি গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিয়েছি। যতক্ষণ মিষ্টির ওপর হালকা একটা কালার না আসবে ততক্ষণ আমি হাই হিটে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টির উপর হালকা একটা কালার চলে এসছে, এবার গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিয়েছি। আর মিডিয়াম লো হিটে ভেজে নেব কালাজাম মিষ্টির কালার না আসা পর্যন্ত। আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টির চারপাশে সমান কালার চলে আসবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো যখন আমি তেল থেকে তুলব তখন গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে করে দিতে হবে। হাই হিটে করে দিলে হবে কি, মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল থাকবে না। আর লো হিটে যদি করে দেন তাহলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল থেকে যাবে, এতে খেতে ভালো লাগবে না। তখন শিরাটা আমি ফুটাইনি, এখন ফুটিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো শিরার মধ্যে তখনই ছাড়তে হবে যখন মিষ্টিগুলো হালকা গরম থাকবে। খুব গরম অবস্থায় শিরার মধ্যে মিষ্টিগুলো ছাড়া যাবে না। হাতের মুঠোয় নিলে কোনো জ্বলুনি না হয় তখন বুঝবেন মিষ্টিগুলো শিরায় ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। 2-1টা মিষ্টি কিন্তু আমার একটু ফেটে গেছে, এতে কোনো সমস্যা নাই, শিরায় দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আমি ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর ফুটন্ত শিরার মধ্যেই দিতে হবে। 1 মিনিট আমি এভাবে মিষ্টিগুলো কুক করে নেব, তারপর ঢাকা দিয়ে লো হিটে আরও 2 মিনিট আমি কুক করে নেব। আর এই ঢাকনাটা কিন্তু খোলা যাবে না, ঢাকা দিয়েই রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। আর 1.5 ঘন্টা পরে ম্যাজিক দেখতে পাবেন। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। যেহেতু কালোজাম মিষ্টি আমি উপর থেকে মাওয়া দিয়ে দিচ্ছি। আর একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।